আমরা এখন সহযোগিতা করতে পারি না, তার কোনো হেল্প পারি না। জুলাই আগস্টের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা এই কলাবাগান থানা যুবদল এই বাংলা মোটর থেকে এই পথে যাওয়ার সময় কলাবাগান থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সৈকত ভাইয়ের নেতৃত্বে আমরা শহীদ নয়ন এবং আমি আরও অসংখ্য নেতাকর্মী আমরা একসাথে মিছিল নিয়ে এই পথেই যাইতেছিলাম। এই ঢাল দিয়েই আওয়ামী লীগের, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা মানে এমনভাবে ফায়ার করতেছিল, পিছে থেকে আমাদের কর্মী কয়েকজন গুলি খায়। ঠিক আছে, এর ভিতরে আমাদের নয়ন এই স্পটেই গুলি খায় পড়া যায়। 4 আগস্ট ছিল শেষ পর্যায়ের দিন আমরা চিন্তা করলাম যে এখানে আওয়ামী লীগের যারা ছিল তারা হচ্ছে কাঁঠালবাগান ঢালে দাঁড়িয়েছিল। তো আমরা একত্রিত হয়ে বিএনপির যারা ছিল এবং সাধারণ ছাত্রদের নিয়ে আমরা তাদের প্রতিহত করার উদ্দেশ্যে তাদের প্রতি আমরা তেড়ে যাই। সেখানে তারা এক পর্যায়ে গুলি করে এবং গুলির এক পর্যায়ে আমাদের কিছু ভাইয়েরা আহত হয় এবং আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ি। এক পর্যায়ে আমরা জানতে পারি যে আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নয়ন গুরুতরভাবে আহত হয়েছে। শেষ পর্যায়ে 48 দিন আইসিইউতে থাকা অবস্থায় গত বছর মৃত্যুবরণ করেন। জনতার আন্দোলনে আমার কর্মী, আমি এখান থেকে আমার নেতৃত্বে মিছিল নিয়ে আমি এখান থেকে মিছিলে যাই। এখান থেকে আমি কাঁঠালবাগান ঢাল পর্যন্ত যারা আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, আপনার কলাবাগান থানা আওয়ামী লীগ, শাহবাগ, টোটালি একটা মানে 4-5টা থানার একটা হুন্ডা বাহিনী ছিল। ওরা অস্ত্রধারী ওপেন গুলি করত। এই শহীদ নয়ন মিয়া মাথায় গুলিবিদ্ধ হয় এবং ওরই সহযোদ্ধা আরও হাসনাইন, তারপরে সাগর, আরও 4-5 জন আমার যুবদলের কর্মী হাতে পায়ে গুলি খায়। ওরা আহত হয়, কিন্তু নয়নের মাথায় গুলি লাগার কারণে ও পড়ে যায়। তারপরে এখান থেকে পথচারী নিয়ে চলে যায় হসপিটালে, 48 দিন আইসিইউতে থাকে, সে ইন্তেকাল করে। 4 ছেলে 2 মেয়ে, মানে আরেকটা ছেলে আসলে আরেক মায়ের, ওইটা একটা সহ, কিন্তু 3 ছেলে 2 মেয়ে। নয়ন বড় ছেলে, আমার সংসারের প্রথম ছেলে। বড় ছেলে আমাকে কাজ কামাই করে নাহলে কিছু টাকা সংসারে আয় উন্নতি করার জন্য সহযোগিতা করতো। তার ছোটো ভাই বোন লেখাপড়া করতে কিছু সহযোগিতা করতো। আমি আমার জায়গা জমি নেই, অন্য জায়গা থাকি, আমি একজন ভূমিহীন। এই ছেলেগুলি মারা যাওয়ার পর আমরা এখন সহযোগিতা করতে পারি না, তার কোনো হেল্প পারি না। সে আমার একবার চিরে বিদায় হয়ে গেছে জড়ি থেকে, আমরা এখানে মুখ শূন্য হয়ে করে ফেলেছেন। এখন আমি এই ছেলের জন্য আমি ন্যায় বিচার চাই, যেন যারা আমার এই সন্তানকে বা নয়নকে গুলি করছে তাদের জন্য অতি শীঘ্র গ্রেপ্তার করা হয় এবং তাদের ন্যায্য বিচার আমি দেখতে চাই।